আজকে আপনাদের দেখাবো সোনালী ব্যাংক থেকে বিকাশে কিভাবে টাকা আনতে হয়। এজন্য প্রথমে বিকাশ এই অ্যাপসটির উপরে টাচ করব। এরপর এখানে পিন নাম্বার দেব, অর্থাৎ বিকাশে যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দেব। এরপর ডান দিকে পরবর্তী লেখা আছে, এটার উপরে টাচ করব। এবার এই রকম হোম পেজ চলে আসবে। এখানে অ্যাড মানি লেখা আছে, যদি খুঁজে না পান তাহলে আরও দেখুন, এটার মধ্যে টাচ করবেন। টাচ করলেই অ্যাড মানি অপশনটি পেয়ে যাবেন। এবার অ্যাড মানি এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে আমি দুইভাবে কিন্তু সোনালী ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারি। একটা হচ্ছে ব্যাংক টু বিকাশ, আরেকটা হচ্ছে কার্ড টু বিকাশ। যদি আমার কার্ড থেকে থাকে তাহলে কার্ড টু বিকাশ এটাও করতে পারবো। তো আমি আজকে দেখাচ্ছি ব্যাংক টু বিকাশ, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশে টাকা আনতে হয়। এই জন্য ব্যাংক টু বিকাশ এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন অনেকগুলো ব্যাংকের লিস্ট কিন্তু চলে এসেছে। ইতিমধ্যে যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়। তো যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন আপনারা, তাহলে এই যে লিস্ট থেকে খুঁজে নেবেন এই যে সোনালী ব্যাংক, এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এই যে নিচে থাকবে যোগ করুন, অর্থাৎ এর আগে আপনি সোনালী ব্যাংক থেকে টাকা আনেননি, সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলেই কিন্তু যোগ করুন এটার মধ্যে টাচ করতে হবে। টাচ করার পরে এই যে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। তার আগে একটি কথা বলে রাখি, আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু সোনালী ব্যাংকে থাকতে হবে। যদি এই নাম্বারটি সোনালী ব্যাংকে আগে থেকেই না থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় নাম্বারটি দেওয়া না থাকে, তাহলে কিন্তু এই কাজটি করা যাবে না। তো অ্যাকাউন্ট নাম্বার এটার মধ্যে টাচ করব। এই যে এখানে আমি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিলাম। এরপর এগিয়ে যান, এটার মধ্যে টাচ করবেন। এরপর অ্যাকাউন্ট টাইটেল, ব্যাংক বা অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখুন, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা আনতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে আপনার নামটি কিভাবে দেওয়া আছে, ব্যাংকে ঠিক যেভাবে দেওয়া আছে নামটি কিন্তু এখানে সেভাবেই লিখতে হবে। তো আমি নামটি লিখলাম। লেখার পরে এই যে ডান দিকে এগিয়ে যান, এটার মধ্যে টাচ করতে হবে। যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকে তাহলে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। ব্যাংক থেকে আপনাকে প্রয়োজনে ফোন দেবে যে আপনি সোনালী ব্যাংকের সাথে বিকাশের লিঙ্কটি যুক্ত করতে চাচ্ছেন কিনা। তো যেহেতু এই কাজটি আমার আগেই করা আছে, তো এগিয়ে যান। এর ডান দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে এখানে আমি আর টাচ করব না, কারণ ইতিমধ্যেই সোনালী ব্যাংকের সাথে বিকাশের লিঙ্ক আমার যুক্ত করাই আছে। তো আমি আবার হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে চলে আসলাম। অ্যাড মানি এটার উপরে টাচ করব। টাচ করার পরে এই যে ব্যাংক টু বিকাশ এটার মধ্যে টাচ করব। ব্যাংক অ্যাকাউন্ট এটার উপরে টাচ করব। তো আমি ধরে নিচ্ছি সোনালী ব্যাংকের সাথে বিকাশের লিঙ্কটি আপনার যুক্ত হয়ে গেছে। তো এখন কাজটা কিন্তু খুবই সহজ। সোনালী ব্যাংক এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে যোগ করুন, এখানে আর টাচ করতে হবে না, ওই কাজটা একবারই করতে হয়। তো এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেখা যাচ্ছে, এটার উপরে টাচ করব। এবার আমার বিকাশের নাম্বারটি দেখা যাচ্ছে, এটার উপরে এখন টাচ করব। এবার এখানে সর্বনিম্ন কিন্তু আমি 50 টাকা ব্যাংক থেকে বিকাশে যুক্ত করতে পারবো। তো এখানে যেহেতু আমি বিদ্যুৎ বিল পরিশোধ করব, তো সেই অনুযায়ী আমি এখন ব্যাংক থেকে বিকাশে টাকা আনছি। পরবর্তীতে আমি এই টাকা দিয়ে আমি বিদ্যুৎ বিল পরিশোধ করব। এই নিয়ে পরবর্তীতে আমাদের আরেকটি ভিডিও আসছে, সেটা পরে দেখাবো। আজকে শুধুমাত্র ব্যাংক থেকে বিকাশে টাকা যুক্ত করার উপায়টিই দেখাচ্ছি। তো এখানে আমি 700 টাকা আনবো, তাই এখানে আমি 700 লিখে দিচ্ছি। এবার ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখুন এখানে কিন্তু ওই যে চার্জ শূন্য, অর্থাৎ 1 টাকাও কিন্তু চার্জ কাটবে না। আর রেফারেন্স এখানে সেলফ পারপাস এটা লিখে নেবেন যদি লেখা না থাকে। এবার নিশ্চিত করুন, ডান দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। এরপরে এইরকম একটা পেজ চলে আসবে। তো এই যে একটা ওটিপি নাম্বার আসবে SMS এর মাধ্যমে, ঠিক এই জায়গার মধ্যে ওটিপি নাম্বারটি বসিয়ে দিব। এবার এই যে ডান দিকে সাবমিট লেখা আছে, এটার মধ্যে টাচ করব। এই যে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি সফল হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।